গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে 8:15 আর আজকে হচ্ছে রবিবার। তো পুচকু সোনা আর আমি দুজনে মিলে এখন যাচ্ছি বাজারে। শুভ গেছে 7টার সময় টিউশন পড়তে, তো তখনই বাজার যাওয়ার কথা আমার, কিন্তু পুচকু সোনা যেহেতু আমার সাথে যাবে, ও তো সেরকম একটা কোনোদিনও সকাল সকাল বাজার যায়নি। আগে যাও দু একবার গেছে, সে তো অনেক দিন আগে, প্রায় বছর দুয়েক বা বছর তিনেক হয়ে গেছে যখন আমার সাথে সকালে বাজারে যেত। কখনো কখনো দু একবার গেছে। তো এখন অনেক দিন পর ও যখন বলেছে কালকে রাত্রিবেলা যে আমি সকালে বাজারে যাব, তো ভাবলাম আজকে নিয়ে যাই, বাজারটা একটু ঘুরে দেখে আসবে। কারণ সকালবেলার দিকেই দেখবে বাজারে মানে অনেক জমজমাট থাকে, সবজি বলো মাছ বলো বা আর যা মানে ভিড় ভাড়াক্কাটা সকালবেলার দিকে বেশি থাকে। তো ওই জন্য আজকে ওকে সকালে আমি এখন নিয়ে যাচ্ছি। এতক্ষণে হয়তো আমি একা গেলে বাজার করে চলে আসতাম, ওকে নিয়ে যাবো বলে একটু দেরি করে বেরোচ্ছি। ও রেডি হচ্ছে, ওকে ঘুম থেকে উঠিয়ে তারপরে বললাম যে রেডি হ, দিয়ে আমরা বেরোই। তো ব্রাশ করে আসলো, মাথা টাথা আঁচড়াবে তাহলেই হয়ে যাবে। আর এখন আমরা সকালবেলার দিকে বিস্কুট খেয়ে যাব, আসার পরে কিছু খাবো। আর যদি দেখি সেরকম কিছু সকালের দিকে বিক্রি হচ্ছে তাহলে নিয়ে আসবো, যেরকম ওই যে থাকে না কচুরি, তারপরে হয়তো ওই যে পরোটা, ওইসব জিনিস। তবে আনার ইচ্ছা নেই সকালবেলার দিকে ওগুলো খাওয়ার থেকে, বাড়িতে আলু সেদ্ধ ভাত খাওয়াটা সব থেকে ভালো। দেখা যাক, তবুও অনেক সময় হয় বাজারে গেলে দেখলে মনে হয় যে না অল্প করে নিয়ে যাই, খাবো সবাই মিলে একসাথে। তো সেটা যখন বাজার থেকে আসবো তখনই জানা যাবে নেওয়া হবে কি হবে না, নয়তো বাড়ি এসে কিছু করবো। আর শুভ তো পড়ে আসবে ওই 10টা থেকে 10:30টার মধ্যে, ওর এখন আসতে অনেকটা দেরি, ততক্ষণে আমরা বাজার থেকে চলেও আসবো। আর যদি রান্না বসাবার হয় তাহলে হয়তো ভাতটা হয়েও যাবে ততক্ষণে। তো চলো এবার আমরা বেরোই। আর ওই যে পুচকু সোনা মাথা আঁচড়াচ্ছে। বাইরে যেহেতু খুব একটা বেশি ঠান্ডা নেই, এখন আগের থেকে ঠান্ডাটা অনেকটা কমে গেছে, তো ওই জন্য এখন হালকা একটা করে সবাই জ্যাকেট পরে যাচ্ছি। আর শুভও সকালবেলা খুব একটা কিছু ঢেকে যায়নি, কারণ ঠান্ডাটা একটু কম আছে আজকে অন্য দিনের তুলনায়। আর আস্তে আস্তে তো ঠান্ডা এখন কমেও যাবে। তো চলো এবার আমরা মার্কেট থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আর অনেকদিন বাজারে গিয়ে ভিডিও করিনি, আজকে যদি একটু সময় সুযোগ পাই তাহলে আশা করছি যে একটু ভিডিও তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো। তো চলো এবার যাওয়া যাক। আর বিছানাপাতি সব কিছু তুলে সুন্দর করে গুছিয়ে দিলাম কুচকুচোনা রেডি হতে হতে। আর আচ্ছা, আর ওই বিছানার উপরে লাল ব্যাগটা আছে, ওটা নিয়ে নেব। আর বাজার করার একটা ব্যাগ নেব। আর দুজনে একদম সেম সেম কালারের আমরা জ্যাকেট পরেছি, পিঙ্ক পিঙ্ক। কুচকুচোনারটা হুডি টাইপের আর আমারটা চেন লাগানো জ্যাকেট। তো চলো এবার আমরা বেরোই, তারপরে তোমাদের সাথে ব্লগটা পরে শেয়ার করছি। বাজারে আসার সাথে সাথেই আমার যে ছোটোখাটো জিনিসগুলো দরকার ছিল, তো সেগুলো আমি আগে নিয়ে নিয়েছি। তারপরে আসলাম সবজি বাজারে। সবজি বাজারে আসার পরে যেই দোকানটার থেকে আমি সবজি নিই, তো সেখানে এসে দেখলাম যে সব রকম সবজি আছে। তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করেছি। তো এখানে সব রকম শীতের সবজি আছে, তো তার মধ্যে থেকে মূলো, ফুলকপি, এসব জিনিসগুলো দেখে বেশ ভালোও লাগলো। একদম টাটকা আর একদম কচি, মানে কোনো জিনিসই এমন নয় যে বুড়ো হয়ে গেছে বা সেগুলো খেতে ভালো হবে না, এমনটা মনে হলো না। তো আমি আমাদের মতন করে আমি যা যা সবজি পুচকুসোনা শুভরা খায়, তো মোটামুটি সব কিছুই এখানে ছিল, তো সেগুলো নিচ্ছি এক এক করে। আর পুচকুসোনাকেও বললাম যে কিছু কিছু সবজি একটু ঝুড়িতে তুলে দিতে, কারণ ও বাজারে আসলে ওর খুব ভালো লাগে, মানে হাতে হাতে জিনিসপত্র তোলা নেওয়া। এগুলো তো সব সময় সম্ভব হয় না, আর এই সব জিনিসগুলো বাচ্চাদেরকে সত্যি কথা বলতে শিখিয়ে রাখা খুবই দরকার। প্রয়োজন পড়ে না তাই ওদেরকে আমি আনি না, আমি একাই সব কাজ একা হাতেই করে নিই, কিন্তু এইসব জিনিসগুলো শিখে রাখলে ভবিষ্যতে ওদেরই ভালো। তো যাই হোক, আজকে বাজারে এসেও খুব খুশি, সকাল সকালে এসেছে আমার সাথে। আর এখানে দেখতেই পাচ্ছ সবই হচ্ছে নতুন আলু। তো আমি এসে পুরনো আলুর কথা জিজ্ঞাসা করলাম, তো বলল যে এখন সব নতুন আলুই চলছে, পুরনো আলুটা একদমই কেউ নিচ্ছে না, তো ওই জন্য তারাও বিক্রি করছে না। আর পুরনো আলুর মধ্যে গাছ বেরিয়ে যাচ্ছে। আর এটা সত্যি কথা, বাড়িতে পুরনো আলু যত ছিল আমাদের বাড়িতে, তো সেগুলোতেও গাছ বেরিয়ে যাচ্ছে। তো আমি বললাম যে তাহলে থাক, নতুন আলুই নেওয়া যাক। আর বিট, গাজর, ক্যাপসিকাম অনেক কিছুই আছে, আমি সব রকমই মিক্স করে নিয়েছি। আর পুচকুসোনাকে দিয়েছি শসা বাছতে, শসা বেগুন এগুলো বেছে নিয়ে আসতে, তো ওগুলো বাছছে। আর নতুন একটা জিনিস মার্কেটে পেলাম, যেটা এখানে কখনো আমি মার্কেটে পাইনি বা রান্না করে এখানে খাওয়া হয়নি দাইহাটে। তো ওটা আমরা বোম্বে খেয়েছি, বহুবার খেয়েছি, আর আমাদের খুব ভালো লাগে।
তো কী কী সবজি নিয়েছি চলো সেগুলো তোমাদেরকে আমি একবারে বাড়িতে গিয়ে দেখাবো। সবজি নেওয়ার পরে সবার শেষে নিয়েছিলাম মাছ, আর একটা ব্যাগের মধ্যে যেহেতু মাছটা রেখেছি তো সেই ব্যাগের যে কটা সবজি ছিল সেগুলোকে আবার আমাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হয়েছে, কারণ মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা তো থেকে যাবে। আর আমি আজকে যা কিছু সবজি নিয়ে এসেছি সব কিছুই কিন্তু মোটামুটি 10-15 দিনের জন্য একবারে বাজার করে এনেছি। তো সেগুলো তোমাদেরকে আমি এক এক করে দেখাবো, আর তাছাড়া কিছু জিনিস এনেছি যেগুলো দরকার ছিল তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তবে আসার সময় আরেকটা জিনিস নিয়েছি যেটা আমি বাড়িতে আনিনি, মায়ের কাছে দিয়ে এসেছি, মাই রান্না করবে। সেটা হচ্ছে গুগলি। তোমরা অনেকেই হয়তো খাও, আবার অনেকে খাও না। আর যারা খাও না তারা হয়তো পছন্দ করো না বলেই খাও না, তবে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সবার তো খাওয়ার ব্যাপারটা একরকম নয়, তো ওই জন্য হতে পারে তোমরা অনেকে খাও না। তো মা ওটা রান্না করে দেবে, দুপুরবেলা যাবো এক ফাঁকে আনতে বা শুভকে পাঠিয়ে দেব। তো সেটা আনিনি, সেটা মাকে দিয়ে এসেছি। আর বাকি যা বাজার টাজার করেছি, মাছও কিনেছি, তো সেগুলো সবই নিয়ে এসেছি। এখন পরিষ্কার করে এগুলোকে রাখবো, আর তারপরে ফ্রিজের ট্রেটা বার করব। যেহেতু খুব বেশি সবজি বাজার তো করা হয় না, খুব কমই সবজি বাজার করা হয়। আর যখন করি তখন সব ভালো করে বুঝে সুঝে আবার ফ্রিজের মধ্যে রেখে দিই। যতই শীতকাল হোক বাইরে রাখলে তো ভালো থাকবে না। দেখে বুঝতেই পারছো অনেক কিছুই সবজি বাজার করেছি। তো এখান থেকেই এখন 10-15 দিনের মতন আমাদের টুকটাক চলে যাবে। আর অভাবের সংসারে সব সময় তো একরকম থাকে না। এই যে এখন সবজি কিনে নিয়ে এসেছি, জিনিসের যা দাম, হয়তো এরপরে 15-20 দিন পর আবারও হয়তো হালকা ফুলকা কিছু সবজি কেনা হবে বা সবজি ছাড়াও খাওয়া হবে, ডিম, মাছ, মাংস, তারপর আলুর তরকারি সয়াবিন। আর এই ফাঁকে যে সবজিগুলো এনেছি এগুলোকে প্রত্যেক দিন অল্প অল্প করে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হবে। তো কী কী এনেছি তোমাদেরকে আমি এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে পুচকুসোনা ছোট আলু তুলেছে, মানে নতুন আলুর মধ্যে যে ছোট ছোট আলুগুলো, ওর আলুর দম খাওয়ার খুব ইচ্ছা, তো আলুর দম খাবে, তো ওই জন্য নিয়েছে। আর নতুন যে জিনিসটার কথা বলছিলাম সেটা হচ্ছে মাশরুম। তো আজকে একটা মাশরুমের প্যাকেট পেয়েছি। মাশরুমটা সত্যি খুব ভালো লাগে, তোমরা কারা খেয়েছো আমি জানি না, তবে মাশরুমটা এতটাই টেস্ট হয় যে একবার যে খাবে তার ফেভারিট হয়ে যাবে। কারণ মাংসের মতন করে কষিয়ে রান্না করতে হয়, আর এটা খুব সুন্দর একটা টেস্ট হয়। আর মাশরুমটা খেতে যতটা ভালো লাগে হয়তো মাছ মাংস অতটা টেস্ট লাগে না, তবে মাশরুমে কিন্তু অনেকের আবার অ্যালার্জি হয়। তো যারা খাওনি তারা অবশ্যই প্রথমে অল্প খেয়ে টেস্ট করে দেখবে। আর একটা চিজের প্যাকেট নিয়ে এসেছি। চিজ যেহেতু এর মধ্যে ছোট ছোট পিস করা থাকে, তো প্যাকেটটা নিয়ে আসাই লাভ। একটা দুটো সিঙ্গেল কিনতে গেলে দামটা বেশি পড়ে যায়। আর একটা ভিনিগার এনেছি, শুভ অনেক দিন ধরে বলছে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করবে, তো ভিনিগারটা নিয়ে আসলাম যাতে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে দিতে পারে। কারণ 1 বছরের ওপরে তো হয়ে গেল, মেশিনটা আবার একটু ক্লিন করার দরকার। আর এখানে দেখো আজকে 3 রকমের ক্যাপসিকাম পেয়েছি, মানে সবুজটাই বেশিরভাগ দেখা যায়, হলুদ আর লালটা দেখা যায় না। তো আজকে দেখলাম যে হলুদ লাল রঙের ক্যাপসিকাম আছে, তো নিয়ে আসলাম। চাউমিন, তারপরে পিৎজা, এগুলোর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, কালারফুল যেহেতু। আজকের বাইরের খাবার খেতে কোনো রকমেরই ইচ্ছা ছিল না, তাই বাজার থেকে আর কিছু আনিনি। পরোটা, কচুরি, এগুলো কোনো কিছুই খেতে ভালো লাগছিল না। আর শুভও যখন পড়ে আসবে তখন আবার দুপুরের খাবার খাওয়ার টাইম হয়ে যাবে, তাই আমি মনে করলাম যে আমার জন্য একটু চা আর পুচকুসোনাকে দুধটা গরম করে দিই। দুধ বিস্কুটটা খেলেও ওর পেটটা ভরা থাকবে, তারপরে তো রান্নাবান্না এক এক করে সারবই। এসে জামা কাপড় চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। তো পুচকুসোনা এই ঘরে বসে খেলা করছে, মানে পড়া খেলা করছে, যেটা ছোটোবেলায় আমরা প্রত্যেকেই করে থাকি। তো এখানেও বসে খেলা করছে, আমি আবার ওদিকে রান্নাবান্না করব। তো যে মাছটা নিয়ে এসেছি সেই মাছটা সবার আগে ভালো করে ধুয়ে নিলাম, সবজিগুলোকে গুছিয়ে রেখে। তো এখানে দেখো মাছ রয়েছে, তো মাছটা আজকে রান্না করব না, আজকে শাক পাতা রান্না করব, মানে পালং শাক এনেছি, পালং শাক রান্না করব, পেঁয়াজকলি ভাজা, বেগুন ভাজা, এগুলোই করব। আর মাকে তো গুগলি দিয়ে এসেছি, মা গুগলি রান্না করলে অনেক রকম পদেরই হয়ে যাবে রান্না। তো সেই জন্য মাছটাতে নুন হলুদ মাখিয়ে ভালো করে ফ্রিজে রেখে দেবো, কালকে মাছটাকে রান্না করব। সমস্ত কাজই তো সকালবেলা সেরে রেখে তারপরে বাজারে গেছিলাম। তো আসার পরে সবজিগুলোকে ভালো করে মানে পরিষ্কার করে বের করে ক্যারি ব্যাগে রেখে দিলাম, কারণ ফ্রিজে কোনো জিনিস রাখতে গেলে সেটাকে সবার আগে ক্যারি প্যাকেটের মধ্যে প্যাক করতে হয়, কারণ দিনের দিন না খেলে সেই জিনিসটা আস্তে আস্তে ফ্রিজেও শুকিয়ে যায়, খুব একটা যে ভালো থাকে তা নয়। তো সেগুলোকে তো সব প্যাকেট করে রেখে ভাত বসিয়ে মাছটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপর আমি এখানে আবার ফ্রিজের যে দুটো ট্রে আছে, আলু পেঁয়াজ রাখা হয় বেশিরভাগ, আর যেটার মধ্যে সবজি রাখা হয় সেগুলোকে ভালো করে একটুখানি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে
ওর মধ্যে জিনিসগুলোকে গুছিয়ে রাখবো। তো সকাল থেকে মোটামুটি এখন সব কাজই কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না করে পুজো টুজো করে তারপরে একটু সময় পাবো নিজে রেস্ট করার। তো এরকমটাই হয়, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কাজ করতে করতে বেলা কোথা দিয়ে চলে যায় আর সময় কোনো রকমেরই মনে হয় না যে থেমে আছে। মনে হচ্ছে যত তাড়াতাড়ি সময় যাচ্ছে তত তাড়াতাড়ি আরও একটার পর একটা কাজ বেড়ে যাচ্ছে। একটা সংসারে কাজের আর কোনো শেষ হয় না। 3 জন মানুষ থাকলেও যেই কাজগুলো করতে হয়, 10 জন মানুষ থাকলেও সেই কাজগুলোই করতে হয়। হয়তো মানুষ যদি বেশি থাকে কাজের পরিমাণটা বেড়ে যায়, আর মানুষ যদি কম থাকে তাহলে হয়তো কাজের পরিমাণটা কম থাকে। এছাড়া কিছুই পরিবর্তন থাকে না। প্রত্যেকটা দিনই এক প্রকার বলতে গেলে ঘর গোছানো, রান্না করা, তারপরে টুকটাক আরও তো কাজকর্ম আছে, ছেলেমেয়েকে পড়তে বসানো, একবারের বেশি 2বার 3বার করে রান্নার দিকে সময় দেওয়া। তবে শীতকালের দিকটা একটু কমই সময় দিতে হয়, একবার রান্না করে 2বারও খাওয়া যায়। তবে গরমকালের দিনটাতে হয়তো অনেকে এটাই মনে করে যে যখনকারটা তখন করে খেতে, বেশি ফ্রিজে রেখে জিনিস না খেতে, কারণ শীতকালে তো সব কিছু ভালোই থাকে, গরমকালটাতেই সব কিছু ফ্রিজের মধ্যে স্টোর করতে হয় তৈরি করা খাবারও। তো এই কাজ করতে করতে সকাল থেকে রাত যে কোথা দিয়ে হয়ে যায় বুঝতে পারি না। তো বাজার থেকে আসার পরে টুকটাক কাজকর্ম সাথে সাথে এখন কিন্তু বেলা 10:30 11টা মতন বেজেই গেছে। আজকে দুপুরে কী কী রান্না করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তার আগে তো তোমাদেরকে বলেই দিয়েছি। তো এখানে রয়েছে ভাত, তো একবারে 2বারের জন্যই ভাত করে নিয়েছি, আর যদিও প্রয়োজন পড়ে তখন হয়তো রাতে অল্প করে করে নেব, কারণ আজকে 2 টাইম ভাতই খাওয়া হবে। এখানে রয়েছে বেগুন ভাজা, তার সাথে রয়েছে পেঁয়াজকলি ভাজা। তো দুটোকে একসাথেই রেখেছি। আর পেঁয়াজকলি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে শীতের সময় যখন একদম নতুন নতুন কলিগুলো হয়। তারপরে আছে পালং শাক, পালং শাকটা আলু বেগুন দিয়ে করেছি, যতটা এনেছিলাম সম্পূর্ণটাই করেছি। তারপরে মা কিছু তরকারি সর্ষে বাটা দিয়ে করেছে, মানে ওই পুঁই শাক আলু এগুলো দিয়ে করেছিল, চচ্চড়িটা খেতে বেশ ভালো ছিল। আর এখানে রয়েছে গুগলি। তো তোমাদেরকে তো আগেই বলেছি যে মাকে কিনে দিয়ে এসেছি, সবাই মিলে খাবো, সেই জন্য মাকে বলেছিলাম যে তুমিই রান্না করো। আর তারপরে সুজিকে খেতে দেবো বলে এখানে দই আর ভাত মিক্স করে নিচ্ছি। দইটা বানিয়েছি, দইটা আজকে সকালবেলায় খুলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে প্রথমেই সুজির জন্য দই ভাতটাই বার করলাম, আর ওকে মাখিয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসবো। প্রত্যেক সময় ওকে আগে খেতে দিয়ে তারপরে আমরা খাই, যেহেতু ও ছোটো। আর ওকে না খেতে দিয়ে আমরা খেতে বসি না, কখনোই না, সকাল হোক রাত হোক যখনই হোক। জানি না, এটা আমরা পারি না। তো এখন ব্লগটা আমি এই দুপুর পর্যন্তই শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।